আচ্ছা, আমরা যখন এই ডিজিটাল মার্কেটিং প্রথম শিখতে আসছিলাম, তখন ফ্রিল্যান্সিং বলতে আমরা কি শিখছিলাম স্যার? একবার বলেন তো। ফ্রিল্যান্সিং বলতে আমরা কি শিখছিলাম? একটা স্কিল অর্জন করা, তারপরে সেই স্কিলটাকে বাজারে বিক্রি করে টাকা কামাই করে খাওয়াকেই বলা হচ্ছে কি ফ্রিল্যান্সিং, তাই না? কেউ হচ্ছে আপনার হাট বাজারের কামলা, আমরা হবো হচ্ছে ঘরে বসে থাকার কামলা, তাই না? ঘরে বসে বসে কাজ করব। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের কি কি করা উচিত? এট ফার্স্ট এখন কিন্তু আমাদের একটা স্কিল আছে, রাইট? এখন এই স্কিলটাকে আমরা সেল করব। তার মানে আমি অনলাইনে সেল করব। তার মানে এই স্কিলটাকে বিক্রি করতে যাচ্ছি, সেজন্য আমি এখন কি ফ্রিল্যান্সার হতে যাচ্ছি। ইয়েস অর নো? তাহলে একজন ফ্রিল্যান্সার হইতে গেলে আপনার যে গুণাবলীগুলো থাকা দরকার, মানে কি কি আপনি করবেন, কি কি করবেন না, এটা জানা প্রয়োজন না? তো আমরা একটু জানবো আপওয়ার্ক কমিউনিটি থেকে তারা বলতেছে কি যে ডুস অ্যান্ড ডোন্টস অফ এ ফ্রিল্যান্সার। সে কি করবে? ডুস মানে কি, কি কি করা উচিত, অ্যান্ড ডোন্টস মানে কি, করা উচিত না একজন ফ্রিল্যান্সারের, সে বিষয়গুলো তারা এখানে আমাদেরকে বলতেছে। তো কি বলতেছে তারা? বলতেছে ডুস, সেট আ ক্লিয়ার গোল। আপনার একটা, মানে আপনি যে প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইলের মধ্যে জগা খিচুড়ি বানানো যাবে না। ধরেন আপনার প্রোফাইল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, আপনি ওখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়েও কথাবার্তা বলে ফেলছেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না। বিকজ অফ ইউ হ্যাভ নো এনি ক্লিয়ার গোল। আপনার কোনো কি নাই, সঠিক গোল না থাকার কারণে ক্লায়েন্ট আপনাকে কি বলতেছে, বলতেছে যে আপনি সর্বপ্রথমে যে ফ্রিল্যান্সার হিসেবে সেট আ ক্লিয়ার গোলস, ডিফাইন ইউর শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোল। মানে আপনি সংক্ষিপ্ত সময় কি করতে চান, বা আজ থেকে 5 বছর 10 বছর পরে আপনি কি করতে চান, সেই গোলটা আপনাকে কি করতে হবে, সেট করে ফেলতে হবে। নো হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ উইথ ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অ্যান্ড প্ল্যান অ্যাকর্ডিংলি। মানে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কি করতে চান, এটা আপনাকে অর্জন, মানে আপনি কি অর্জন করতে চান, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি কি অর্জন করতে চান সেটাকে প্ল্যান করতে হবে। প্রতিদিনের একটা টু ডু লিস্ট থাকবে। কেন? মানে আপনারা কি পারেন টু ডু লিস্ট কিভাবে তৈরি করে? আজকে সকালে ঘুম থেকে উঠে কি করছেন? টু ডু লিস্ট আছে কোনো? নাই। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে প্রতিদিনের কাজের একটা লিস্ট রাখতে হবে যে আমি আজকে এই কাজটা করতে চাই, আমি আজকে এই কাজটা করতে চাই। একজন উদ্যোক্তার সবচাইতে বড় গুণ হচ্ছে সে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে চিন্তা করে ঘুমায় আগামীকালকে আমি কোন কোন কাজগুলো করবো, তার একটা টু ডু লিস্ট সে করে রাখে, এবং সকালে ঘুম থেকে উঠেই সে সে কাজগুলো করা শুরু করে দেয়, রাইট? ওকে। তারপরে হচ্ছে মেনটেন প্রফেশনালিজম। প্রফেশনালিজমটা কি জিনিস আমি আপনাদেরকে একটা ফরেন এক্সাম্পল দিয়ে বোঝাই। যে ধরেন আপনি এবং আপনার বন্ধু একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন। এখন মিটিং ডাকলেন আপনারা সকাল 10টায়। আপনার বন্ধু, আপনি উপস্থিত, আপনার বন্ধু উপস্থিত না, সে আসলো 12টায় উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া সে 12টায় আসলো। দোস্ত হোয়াটসঅ্যাপ কি করতেছো, এই সেই, তাই না? তো তুমি মিটিং ডাকছো 10টায়, আমার আসতে একটু লেট হইলো। এভাবে যদি প্রতিদিন সে কোনো, ধরেন আপনার একটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল আগামীকালকে, আপনি সেই প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছেন 4 দিন 5 দিন পর, আপনার যে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছে সে আগামীকালকে অপেক্ষা করতেছিল আপনার প্রোডাক্ট পাওয়ার জন্য। সে না পেয়ে আপনাকে পরের 2-3 দিন মেসেজ দিচ্ছে, আপনি কোনো রিপ্লাই করতেছেন না। কিন্তু আপনি প্রোডাক্ট ডেলিভারি করলেন 4 দিন 5 দিন পরে গিয়া, এবং আপনার ক্লায়েন্টের সাথে আপনি কোনো ধরনের কোনো যোগাযোগ রক্ষা করলেন না। বলেন তো এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে নাকি পড়ে না? পড়ে। তাহলে আপনাকে কি হইতে হবে? প্রফেশনাল হইতে গেলে আপনাকে পাংচুয়াল হইতে হবে। পাংচুয়াল বুঝেন? পাংচুয়াল কি বলেন তো? টাইম মেনটেন করতে হবে, রাইট? টাইমের প্রতি সদয় হইতে হবে, কথার দাম থাকতে হবে, তাহলে আপনি প্রফেশনালিজম। যত ইজি কাজই হোক, আপনার ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে আপনি এটা পারেন, আপনি যদি না পারেন স্ট্রেট জানাই দেন আমি পারি না। এটা প্রফেশনালিজম।
আপনি পারেন বলে নিলেন কিন্তু পারেন না, শেষে যে কাই, এটা প্রফেশনালিজম না। তাহলে আপনাকে কি করতে হবে? মেনটেন করতে হবে প্রফেশনালিজম। তাহলে কি হবে? ট্রিট ফ্রিল্যান্সিং অ্যাজ এ প্রফেশনাল বিজনেস। আপনাকে এটা আপনার বিজনেস হিসেবে নিতে হবে। কমিউনিকেট ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি, এগুলো কাট কাট কথা বলতে হবে। ইয়েস কে ইয়েস, নো কে নো। ঠিক আছে? মিট ডেডলাইন। অবশ্যই আপনার ক্লায়েন্ট একটা সময় বেঁধে দিচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন। ধরেন একটা কাজ কমপ্লিট করতে আপনার সময় লাগবে 5 দিন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে 8 দিন নেন। কেন নেবেন 8 দিন? বাংলাদেশ বলে কথা, কখনো ইলেকট্রিসিটি ইস্যু হয়, কখনো নেট ইস্যু হয়, হয় না? সেক্ষেত্রে আপনাকে ডেডলাইন মিট করতে হবে। এগুলো হচ্ছে ডুস, এগুলো আপনাকে করতে হবে। ডেলিভার কোয়ালিটি ওয়ার্ক, অবশ্যই আপনার কাজের কোয়ালিটি মেনটেন করে আপনাকে কাজ ডেলিভার করতে হবে। এবং বিল্ড বিল্ড আ গুড রেপুটেশন, মানে আপনি নিজেই একটা ব্র্যান্ড হয়ে যাবেন। আপনি নিজেই একটা কি হয়ে যাবেন? ব্র্যান্ড হয়ে যাবেন। নাম ডাজন্ট ম্যাটার, কান্ট্রি ডাজন্ট ম্যাটার, if your work quality will good, definitely will can create a good reputation. কথা ক্লিয়ার? যদি আপনি ভালো কাজের কোয়ালিটি ক্লায়েন্টকে জমা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার একটা ভালো রেপুটেশন তৈরি হবে। ক্লায়েন্ট আনে। টিউশন বিজনেস করেন কে কে এখানে? না প্রাইভেট পড়ান কে? স্টুডেন্ট আনে, এই কথা জানেন? আনে না? এরকম ক্লায়েন্ট নিয়ে আসে। আপনি যদি ভালো কাজ করে দিতে পারেন, দেখবেন যে তার কোনো ফ্রেন্ডকে ধরাই দিছে আপনার হাতে, যে আমার অমুকে আছে, কাজ করে দেন, কাছ থেকে ভালো কাজ করে। তারপরে হচ্ছে কি, ম্যানেজ ফাইন্যান্স, কিপ ট্র্যাক অফ ইউর ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। আমি যেটা বললাম, আপনার ইনকাম এবং আয় এবং ব্যয়ের একটা হিসাব ক্লিয়ারলি রাখতে হবে। সেট অ্যাসাইড মানি ফর ট্যাক্সেস অ্যান্ড ইমার্জেন্সিস। কান্ট্রিজ ইনভেস্টিং অ্যাকাউন্ট, মানে কনসিডার ইনভেস্টিং ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার অর হায়ারিং অ্যান অ্যাকাউন্টেন্ট টু হেল্প ম্যানেজ অফ ইউর ফাইন্যান্স। বিল্ড আ পোর্টফোলিও, দেখেন আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতেই হবে। কেন তৈরি করতে হবে? শোকেস ইওর বেস্ট ওয়ার্ক ইন পোর্টফোলিও দ্যাট ডেমনস্ট্রেট ইওর স্কিল অ্যান্ড এক্সপার্ট। নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক উইথ আদার ফ্রিল্যান্সার, অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে। মানে কি, আপনাদেরকে অ্যাজ এ টিম হিসেবে থাকতে হবে। এগুলো আপনাদের করণীয়। কন্টিনিউয়াস লার্নিং, মনে করেন যে আজকে ইমেল মার্কেটিংটা শিখে ফেললাম, আমি তো হয়ে গেছি রে রাজা, দেশের রাজা, আর শিখা লাগবে না দুনিয়ার কিছু। কিন্তু টেকনোলজি সেক্টরে আপনাকে প্রতিনিয়তই কি করতে হবে? আপডেটেড থাকতে হবে। আজকে ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, কমপক্ষে 2 ঘন্টা প্লাস ক্লাস হবে আজকে। সমস্যা আছে কারো? আমি এগুলো আলোচনা করার পরে একটা প্রোফাইল রেডি করব। প্রোফাইলে কি কি লাগে সব কিছুই আমি আপনাদেরকে শিখাই আজকে কাজ দিয়ে দিব। নেক্সট বুধবারের মধ্যে প্রত্যেকের আপওয়ার্ক প্রোফাইল আমি রেডি চাই। ক্লিয়ার? ঠিক আছে। সেট বাউন্ডারিজ। আমাদের বাউন্ডারি বলতে আমরা কি বুঝি? যে আমি কি পারি কি পারি না, আমার ক্যাপাবিলিটি কি কি ক্যাপাবিলিটি না, এই বিষয়গুলোকে আপনাকে কি করতে হবে? আইডেন্টিফাই করে নিতে হবে, আমি কোনটা পারি কোনটা পারি না। এখন কথা হচ্ছে যে আপনার বাউন্ডারি হচ্ছে যে আপনি 5 ফিট পর্যন্ত লাফ দিয়ে পার হয়ে চলে যেতে পারেন, সেটা 5.5 ফিট করে দিলে তো পা লেগে উঁচুট খেয়ে একেবারে দাঁত মুখ ভেঙে ফেলবেন না? সেম কাজটাই কিন্তু এখানে ঘটবে, যে এস্টাবলিশ ক্লিয়ার বাউন্ডারিজ বিটুইন ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ। আপনি যতটুকু সহ্য করতে পারবেন চাপ, ঠিক ততটুকুই নেবেন। আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে একাকার করে ফেলবেন। ক্লিয়ার? তারপরে হচ্ছে সেট স্পেসিফিক ওয়ার্ক আওয়ার, মানে আপনি 8 ঘন্টা কাজ করেন বা 6 ঘন্টা কাজ করেন, যে ঘন্টায় কাজ করেন না কেন, আপনার কি থাকবে? একটা ওয়ার্ক আউট আওয়ার থাকবে, যে আমি এতক্ষণ কাজ করব। প্রতিদিন আপনি ওই সময়টায় কাজে বসে যাবেন, মনে করবেন যে আপনি জব করতেছেন অফিসে। তারপরে হচ্ছে ডাইভার্সলি ইনকাম, ডোন্ট রিলে সোলে অন ক্লায়েন্ট অর অন সোর্স অফ ইনকাম, মানে একজনের উপরে আপনি কখনোই নির্ভর করে থাকবেন না। আপনি বেশ কিছু মানুষের উপরে কি করবেন? নিজের ইনকামের সোর্সটাকে রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে কি, কমিউনিকেট ইফেক্টিভলি, কিপ ক্লায়েন্টস ইনফর্ম অ্যাবাউট প্রজেক্ট প্রোগ্রেস। আপনি একটা কাজ শুরু করছেন,
হয় 6 ঘন্টা পর 5 ঘন্টা পর বলবেন আমি এটা কমপ্লিট করছি, আমি এটা কমপ্লিট করছি, এটা ডান, তুমি চেক করো, এটা ডান, এটা চেক করো। সব সময় ওকে কি করে রাখবেন, আপনার প্রজেক্ট যে আপনি করতেছেন সেই প্রজেক্টের কি রাখতে হবে, প্রোগ্রেসটা রাখতে হবে। And potential delays change in scope effective communication, build trust and helps avoid misunderstanding। মানে সব সময় any potential delays, যদি কোনো কারণে দেরি হয়ে যায় বা কোনো স্কোপ চেঞ্জ হয়, আপনার কি করতে হবে, ইফেক্টিভ কমিউনিকেশন, বিল্ড ট্রাস্ট এন্ড হেল্প অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং। ধরেন আমাদের যে ঘটনাটা ঘটলো, বাংলাদেশে যে 10 দিন হঠাৎ করে ইন্টারনেট অফ করে দিল, এই 10 দিনে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বাট আমরা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারি না, যার কারণে তাদের ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো অন্য কাউকে দিয়ে দিছে। কেন দিছে? ওরা ভাবছে হয় যে কোনো সমস্যা হয়েছে, নাহলে তো এভাবে, ওরা তো জানতো না যে আমাদের দেশে নেট বন্ধ করে দিচ্ছে। ওরা কি জানতো? জানতো না। বা কে খোঁজ নিয়ে দেখে? বাংলাদেশের কয়জন চেনে বলেন তো? আমরা যে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে রুয়েটে পড়া নিয়ে খুবই অহংকার করি, করি না? বাংলাদেশটাই কেউ চেনে না, তো বুয়েটে রুয়েটে ছোটে তুমি যাও একটা ইউনিভার্সিটিতে, কেউ মূল্যায়ন করবে না, করবে? কিন্তু আপনি যদি ভালো কাজ পারেন তাহলে আপনাকে নোবেল পুরস্কার দিতে পারে। জলজন্ত প্রমাণ উদাহরণ হচ্ছে কি? ডক্টর ইউনূস। সে বাঙালি, কিন্তু দেখেন তার 3-0 থিওরি, তার মাইক্রো ফিন্যান্সের যে প্রজেক্ট, সবকিছুই কিন্তু সর্বজনীন ভাবে সারা বিশ্বে কি হয়েছে, গ্রহণযোগ্যতা পাইছে, পাইছে না? সেরকম আপনি কাজ ভালো করলে আপনারও গ্রহণযোগ্যতা চলে আসবে। টেক্স কেয়ার অফ ইউর সেলফ। আমরা এমন করি কি, রাত জাগা শুরু করি, এই ফ্রিল্যান্সার হয়েছে মানে রাত না জাগলেই না। ভাই 11টা পর্যন্ত জাগেন, 12টা পর্যন্ত জাগেন, ঘুমায় যান, বা 11টার সময় ঘুমায় যান, উঠে যান 3টা, 3:30, 4টার দিকে, ফজরের নামাজটাও হবে, আর ওই সময়টাতে আপনি আমেরিকার ইউএসএ ক্লায়েন্ট গুলোও ধরতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, ডোন্ট, কি কি করবেন না, আন্ডার ভ্যালু ওয়ার্ক, যেগুলো আপনার করা উচিত না, আমাদের করা উচিত না। ডোন্ট সেল ইউর সেলফ শর্ট বাই আন্ডারস্ট্যান্ডিং ইউর সার্ভিস, মানে আন্ডার প্রাইজিং ইউর সার্ভিস। কি যেটার জন্য যেটা না, বাংলাদেশের কিছু কিছু মার্কেটার আছে $5 ওয়েবসাইট বানায় দেয়, কিছু কিছু ফ্রিল্যান্সার আছে $10 ওয়েবসাইট বানায় দেয়। এরা হচ্ছে খুবই মানবিক, এত পরিমাণে মানবিক, যার কারণে অন্যান্য যোগ্য ফ্রিল্যান্সাররা কি পায় না, কাজ পায় না। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে শুধুমাত্র মার্কেট প্লেস নির্ভর থাকবেন না। মার্কেট প্লেসে যেটার প্রাইস হচ্ছে $15, মার্কেট প্লেসের বাইরে সেটার অর্ডার ভ্যালু হচ্ছে প্রায় $200। কথা বুঝছেন? আচ্ছা, তার মানে যত যাই ঘটে যাক না কেন, আন্ডার প্রাইজিং মানে আন্ডার ভ্যালু আপনার কাজকে করবেন না। ওভার কমিট মানে কিছু কিছু আছে না, সব জানতা শমশের আর গামছা চোর, যেটাই বলবেন বলে আমি পারি, ওকে। মানে ঘটনাটা এরকম হয়, ওভার কমিট বলতে আমরা কি বুঝি? দোস্ত চল একটা বিজনেস শুরু করি, হ্যাঁ দোস্ত চল শুরু করি। যখন বিজনেস সব বুঝায়, দোস্ত ইনভেস্ট করা লাগবে 50,000, এই দোস্ত আমার কাছে এখন নাই রে, শুরুই করতে পারলাম না আমি, বলে কি না এরকম? মানে সব কিছুতেই হ্যাঁ, অ্যাকশন নেওয়ার বেলায় খোঁজ থাকে না। এদেরকে বলা হয় ওভার কমিটার। এরা কি করে, যেটা মানে সবার সাথে হ্যাঁ তে হ্যাঁ, নাতে না মিলায়, ওই সমস্ত পাবলিক থেকে দূরে থাকবে, বা এই ধরনের পাবলিক হওয়ারও চেষ্টা করবেন না, নাহলে আপনি এই মার্কেট প্লেসে কি করতে পারবেন না, টিকতে পারবেন না। ইগনোর কন্ট্রাক্টস, অলওয়েজ ইউজ কন্ট্রাক্টস অর রাইটিং এগ্রিমেন্টস ফর ইচ প্রজেক্ট or outline expectation, deliverable payment terms and any other relevant details, contracts project both you and your client। অবশ্যই কি থাকতে হবে, মানে কন্ট্রাক্টটাকে ইগনোর করা যাবে, ইগনোর করতে হবে। নেগলেক্ট মার্কেটিং মানে ডোন্ট নেগলেক্ট marketing and promoting your service, invest time and effort into building your brand, creating a professional। কি করা যাবে না, ডোন্ট নেগলেক্ট মার্কেটিং, মার্কেটিংটাকে কি করা যাবে না, নেগলেক্ট করা যাবে না, অবহেলা করা যাবে না। কি করতে হবে,
ইনভেস্ট টাইম, অবশ্যই আপনাকে সময় প্রদান করতে হবে, এফোর্ট দিতে হবে ইনটু বিল্ডিং ইওর ব্র্যান্ড, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড। আপনি যে নাহিদ নাহিদ একটা ব্র্যান্ড, এটা আপনার কাজের মাধ্যমে ফুটে উঠবে। আমি যে রেজা একটা ব্র্যান্ড, আমার কাজের মাধ্যমে এটা ফুটে উঠবে। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আইসোলেট ইয়োরসেলফ, ফ্রিল্যান্সিং ক্যান বি আইসোলেটিং, বাট ডোন্ট লেট ইয়োরসেলফ বিকাম টু আইসোলেটেড, স্টে কানেক্টেড উইথ আদার ফ্রিল্যান্সার। আইসোলেট মানে কি, আইসোলেশন মানে কি, একা রাখা, তাই না? আমরা এই যে করোনার সময় এটা শুনছি, আইসোলেশন। আইসোলেশনে রাখছে, মূলত তাকে আলাদা জায়গায় রাখছে। তারপরে আলাদা থাকা যাবে না, আপনাকে কি করতে হবে, অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে, ধরেন একজন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, ভাই আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, খুব ভালো কথা। আপনার ক্লায়েন্ট ওয়েব ডেভেলপমেন্ট করে, তাহলে আপনার ক্লায়েন্টের এই সার্ভিসগুলা যদি লাগে তাহলে আমাকে জানায়েন ভাই, বা আপনি কাজটা নেন, আমাকে কিছু টাকায় করে দিন, আমি কিছু টাকায় করে দেবো ভাই। এই যে আরেকজন ফ্রিল্যান্সারের সাথে কমিউনিকেট বা কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা আপনাকে ধরে রাখতে হবে, একটা কমিউনিটি বিল্ড করতে হবে। কথায় আছে না, চোরে চোরে মাসতুতো ভাই, হ্যাঁ, চোরে চোরে মাসতুতো ভাই, চোর চোরটারে চেনে, তাই না? আর ভালো রাখাকে চেনে, ভালোকে চেনে। একটা ভালো ছেলের সাথে কিন্তু একটা চোর বন্ধুত্ব করে বেশি দিন টিকে থাকতে পারে না, একটা ভালো ছেলে চোরের সাথে বেশি দিন বন্ধুত্ব করে টিকে থাকতে পারে। ধরেন আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনার ফ্রিল্যান্সারদের সাথে কিন্তু ভালো সম্পর্ক হয়ে যাবে, অটোমেটিক্যালি ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সারদেরকে খুঁজে পায়, পায় না? তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, ফ্রিল্যান্সার হয়ে আরেকটা ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ রাখবেন, ও কোন ধরনের সার্ভিস দেয় সে বিষয়গুলো একটু দেখবেন, তার সাথে যোগাযোগ করবেন। তো আপনার হাতে কাজ নাই, তাকে বলেন ভাই কাজ দেয়। একটা ক্লায়েন্টের কি কি লাগে দেখেন, একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে, ছবি থাকে, ভিডিও থাকে। ভিডিওগুলা কে বানায়? ক্লায়েন্ট যদি কাজ না জানে ডেফিনেটলি একটা ভিডিও এডিটর হায়ার করে, গ্রাফিক্সের কাজ না জানলে একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে, আর এটাকে মার্কেটিং করার জন্য একজন ডিজিটাল মার্কেটার হায়ার করে, এই ওয়েবসাইটটা বানানোর জন্য একজন ওয়েবসাইট ডেভেলপার হায়ার করে। তার মানে চারটা পিপলের কাছে, কমপক্ষে চারটা পিপলের কাছে একটা ওয়েবসাইট বানাইতে গেলে তার প্রায় $3000 খরচ হয়ে যায়, হয় না? $3000 কি হয়ে যায়, খরচ হয়ে যায়। তো আমি ওয়েব ডেভেলপার, হয়তো গ্রাফিক্স ডিজাইন তাকে ইমেজ দিছে, ভিডিও এডিটর তাকে ভিডিও দিছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর তাকে কন্টেন্ট দিছে, কন্টেন্টটাকে ইউজ করে একজন ডেভেলপার সে ডেভেলপমেন্ট করছে, আর একজন ডিজিটাল মার্কেটার সেটাকে কি করবে, মার্কেটিং। তাহলে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে চারটা ধাপে চারটা পিপল দরকার না? তো আপনাকে অলওয়েজ কি করতে হবে, ধরেন কেউ ওয়েব ডেভেলপার, এই আমি তো ডিজিটাল মার্কেটিং করি, ওই তো ওয়েব ডেভেলপমেন্ট করে, তাহলে ওর সাথে আমার সম্পর্ক তৈরি করা উচিত না? সম্পর্ক তৈরি করবেন। কেন? জানা তো যায় না যে যে ক্লায়েন্টের কাজটাও করতেছে ওয়েব ডেভেলপমেন্টের, এর মার্কেটিং এর দরকার হতে পারে। ইয়েস অর নো? ক্লিয়ার? তারপরে কি আছে, ইগনোর ফিডব্যাক, ওয়েলকাম ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস এন্ড ইউজ ইট টু ইমপ্রুভ ইওর স্কিল এন্ড সার্ভিস। মানে ক্লায়েন্টকে আপনি ফিডব্যাক দিবেন, ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন। মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ক্যান হেল্প ইউ গ্রো প্রফেশনালি এন্ড এনহ্যান্স ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আচ্ছা, ক্রিটিসিজম মানে কি বলেন তো? সমালোচনা। সমালোচনা কয় ধরনের হয়? দুই ধরনের, একটা কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। তো এখানে হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা আপনাকে সহ্য করতে হবে। ফরগেট টু সেভ ফর ট্যাক্স, এগুলো ধরো মিস ডেডলাইন, অবশ্যই যে সময় কাজ ডেলিভার করতে চাইছেন, বা আপনি আপনার ক্লায়েন্টকে ধরেন 12টার সময় মিটিং এ ডাকছেন, এসে আপনি 1 ঘন্টা পরে লেট এসে বলতেছেন সরি, 12টার সময় জয়েন হওয়ার চেষ্টা করবেন। রিলিজ হলে অনলাইন প্ল্যাটফর্ম, আচ্ছা এগুলা গেল, এগুলা ডোন্ট এবং ডুজ গেল। জানলাম আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি কি বিষয়গুলো করব, কি কি বিষয়গুলো করব না। এরপরে দেখেন, আমরা যদি একটা আপওয়ার্কের প্রোফাইল তৈরি করতে চাই তাহলে এখানে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কিছু ক্রাইটেরিয়া কি করতে হবে, মেনটেন করতে হবে। তাহলে কি কি লাগবে দেখেন, সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে একটা প্রোফাইল, মানে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট লাগবে। তারপরে 2 নাম্বার আমাদের লাগবে হচ্ছে একটা বিজনেস নেম, নেম লাগবে।
তারপরে হচ্ছে নাম্বার 3 লাগবে হচ্ছে একটা প্রোফাইল ফটো। কি লাগবে? প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো লাগবে। এখন প্রোফাইল ফটোটা যে লাগবে, এই প্রোফাইল ফটোর এক্সাক্ট সাইজগুলো কত হবে এখানে বলে দিছে, দেখেন। সিলেক্ট আ প্রোফাইল ফটো। তাহলে প্রোফাইল ফটোটা যে আমরা বানাবো, ট্রাস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এনি রিলেশনশিপ। যে কোনো সম্পর্কের জন্য বিশ্বাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। And your profile picture can help clients feel more trusting. একটা প্রোফাইল পিকচার আপনার ক্লায়েন্টকে অনেক বেশি কি করবে? বিশ্বস্ত করে তুলবে। রিডিং করার মতো মনে হচ্ছে স্যার? মানে রিডিং করার মতো মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কিন্তু এগুলা জিনিস না যায় না, আপনি মার্কেট প্লেসে ঢুকলে মার্কেট প্লেস থেকে খেদাই দেবে। জানা দরকার। মানে কি মানে না জানি না, তো জানা দরকার, তাই না? কারণ বেস্ট প্র্যাকটিসটা আপনার অনেকেই আছে ওনাদের মতো করে পড়ায়। আমি ওটা না, আমি মার্কেট প্লেসের যে নিয়ম, আমি এদের নিয়মতান্ত্রিক অনুযায়ী সবকিছু তৈরি করব। তাহলে কি হবে? আপনার প্রোফাইলটাকে এরাই প্রমোট করবে। কথা বুঝছেন? দেখেন, নর্মাল কথা, একটা বিজনেসকে দাঁড়া করাইতে গেলে তার প্রোফাইল ফটো দরকার। প্রোফাইল ফটো সাইজটা কিরকম হবে সেটা বলতেছে যে ইট ইজ রিয়েল ফটো অফ ইউ অ্যান্ড ডাজ নট অ্যাপিয়ার টু বি ফেক অর অ্যান এআই জেনারেট ইমেজ। এআই জেনারেট ইমেজ এখানে চলবে না, এবং সেটা অবশ্যই আপনার নিজের ফটো হতে হবে, এবং ইট ইজ অ্যাট লিস্ট 250 থেকে 250 বাই 250 পিক্সেল। ইট ইজ নো মোর দেন 4000 পিক্সেল থেকে 4000 পিক্সেলের বেশি হওয়া যাবে। ইমেজ এক্সটেনশনকে অবশ্যই জেপিইজি হইতে হবে অথবা পিএনজি হইতে হবে, এবং ইমেজের সাইজ ম্যাক্সিমাম। তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টাকে মেনটেন করতে হবে। প্রোফাইল ফটোর জন্য আমাদের কি করতে হবে? এই বিষয়টাকে মেনটেন করতে হবে। এই বিষয়টাকে কি করতে হবে স্যার? মেনটেন করতে হবে। তারপরে দেখেন এরপরে কি আছে। এরপরে বলতেছে ফাইন্ড ইওর বেস্ট লাইট, মানে ছবিটা আপনার কিরকম হবে সেটাও ব্যাখ্যা করে দিচ্ছি। খালি প্রোফাইল পিকচার দিয়ে দিলেই হবে না, তার মধ্যে যেন একটা প্রফেশনাল লুক থাকে, সেই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে। শ্যাডি এরিয়াস আউটডোরস উইদাউট ডিরেক্ট সানলাইট, মানে অনেকে দেখা যায় ছবি তুলে এই জায়গায় আলো পড়ে এদিক অন্ধকার হয়ে যায়, মানে ছবিটা খুব বেশি কি হয় না, সুন্দর হয় না। একটা হাসি মুখ থাকবে অবশ্যই। তাহলে প্রোফাইল ফটোটা যে আমরা তুলবো কিরকম তুলতে পারি? শ্যাডি এরিয়াস আউটডোরস উইদাউট ডিরেক্ট সানলাইট অর অন এ ক্লাউডি ডে আর এ গ্রেট লাইটিং চয়েস। ইনসাইড অ্যাভয়েড ওভারহেড লাইট which creates hard shadows and instead look for nature light. Simplify the background, look for a plain and light background, মানে যে কোনো এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড হইতে হবে। ফোকাস অন ইওর ফেস, আপনার ফেসটা যেন ভালো মতো বোঝা যায়। তো গেট রেডি ফর দ্য ফটোশুট, ফটোশুটের জন্য আপনি রেডি হয়ে যান। আচ্ছা, তারপরে আমাকে কি করতে হবে? পরের সেকশনে দ্য হাইলাইট ইওর এক্সপার্টিস। তাহলে এই যে আমি কোন বিষয়গুলোতে এক্সপার্ট সেগুলো এখানে হাইলাইট করে দিতে হবে। তারপরে ক্রিয়েট অ্যান ইন্ট্রোডাকশন ভিডিও, আপনাকে একটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করতে হবে, এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তারপরে হচ্ছে ফিচার ইওর বেস্ট ওয়ার্ক, আপনার ভালো কাজগুলো পোর্টফোলিও হিসেবে ফিচার করবেন। লিস্ট ইওর সার্টিফিকেশন, অবশ্যই আপনার সার্টিফিকেটগুলো এখানে, সার্টিফিকেশন কি কি অর্জন করছেন সেগুলো অ্যাড করতে হবে। অ্যাড ইওর এমপ্লয়মেন্ট হিস্টোরি, এবং আপনি কোথায় কোথায় জব করছেন না করছেন সেগুলো অ্যাড করতে হবে। তারপর ইনক্লুড ইওর এডুকেশন এন্ড আদার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেইটা। প্রফেশনালদের জন্য এখানে কিছু টিপস দিছে যে প্রো টিপস টু মেক ইওর প্রোফাইল স্ট্যান্ড আউট। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি। তার আগে আমরা কি করব? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কোথায় চলে যাব? upwork.com এ চলে যাব। কোথায় যাব? upwork.com। হ্যাঁ, যেটা রেগুলার ব্যবহার করেন সেটা দিলেই হবে, কোনো কি ব্যাপার?
ডাবল ও দিছি। আমরা আপরকে চলে আসলাম। তাহলে দেখেন এখন আমরা কিভাবে আমরা তাহলে কি কি জানলাম। এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা জার্নি শুরু করতে যাচ্ছি, মানে আমরা ফ্রিল্যান্সার হিসেবে জার্নি শুরু করতে যাচ্ছি, সেজন্য ফ্রিল্যান্সার হিসেবে কি করা উচিত কি করা উচিত না জানলাম। একটা আপওয়ার্ক প্রোফাইল ফটোর বৈশিষ্ট্য কিরকম হবে আমরা সেটা জানলাম, মানে কি কি স্টেপগুলো ফলো করতে হবে সে বিষয়গুলো আমরা জানলাম। তাহলে এখন দেখেন যে আমরা যদি আমরা যদি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তাহলে আমাদের দেখেন এখানে সাইন আপ বলে একটা অপশন আছে, আমরা এখানেও যাইতে পারি, অথবা গেট স্টার্ট এখান থেকেও আমরা যাইতে পারি। তবে সব সময় আমরা মানে রিকমেন্ড করি যেটাকে আমরা রিকমেন্ড করি সেটা হচ্ছে আমরা এই যে সাইন আপ বাটনটা আছে এখানে ক্লিক করে চলে যাব। কি হিসেবে আপনি অ্যাড হতে চান? অ্যাজ এ ফ্রিল্যান্সার। কি হিসেবে অ্যাড হতে চান? অ্যাজ এ ফ্রিল্যান্সার। অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমরা এখন একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে অ্যাপ্লাই করব। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। আমরা এইটা যদি এখানে ক্লিক করে যাই, প্রোফাইল আমাদের অটোমেটিক ক্রিয়েট হবে। তবে আমরা চেষ্টা করব এটাকে কি করার জন্য, ম্যানুয়ালি করার জন্য। কেন? ম্যানুয়ালি করলে আমরা আমাদের মতো করে তৈরি করতে পারবো। তাহলে নাম, ফার্স্ট নেম হচ্ছে কি গৌতম, এটা কি রায়, হ্যাঁ, চন্দ্র বর্মন, ঠিক আছে, বর্মন, গৌতম বর্মন। আপনার ইমেলটা একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করবেন। তাহলে গৌতম বর্মন আপনার ইমেলটা এই যে এখান থেকে আমরা কপি করে নেই। তো একটা ওপেন হতে যদি এত সময় লাগে। আপনার ইমেলটা আমরা এখানে দেব। এরপরে একটা পাসওয়ার্ড সেট করবেন। কি করবেন? পাসওয়ার্ড সেট করবেন। অবশ্যই কি হইতে হবে? স্ট্রং হইতে হবে। ছবি তুলে নেন। এই যে এটা ছবি তুলে নিন। হ্যাঁ, আচ্ছা, কোন দেশ থেকে যাচ্ছেন? বাংলাদেশ। এমনি ব্যবহার করিয়েন না, একটা অক্ষরের জন্য প্রবলেম হয় না। ক্রিয়েট করলাম, ওকে ওকে। আপনি কি আপনার কোনো ফোন? নো থ্যাঙ্কস। এখন কি হবে, আমার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তাহলে আমি আমার জিমেলে চলে গেলাম। কি ব্যাপার, নেটের প্রবলেম নাকি ভাই? আপনারা একটু ডিসকানেক্ট হয়ে যান। এই যে আপর থেকে একটা মেইল চলে আসছে, ওকে, আমরা মেইলে চলে আসবো। আপনি যদি চান দেখেন, আপনি যদি চান এখান থেকেও গো টু মেল বক্সে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। মেল বক্সে যান। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ভেরিফাইডে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদেরকে নিয়ে চলে যাবে। অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে দেখেন এখানে। তাহলে আমি একটা কয়টা স্টেপ ফলো করলাম স্যার? প্রথমত আমরা একটা ম্যানুয়ালি আমাদের নাম ইনপুট করলাম, ফার্স্ট নাম লাস্ট নাম, তারপরে আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন দেখেন এখানে, হে গৌতম, রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি।
আপনি কি পরের অপরচুনিটির জন্য রেডি? তখন বলতেছে অ্যান্সার ফিউ কোয়েশ্চেন, স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল, অ্যাপ্লাই ফর ওপেন রোলস অর লিস্ট সার্ভিসেস ফর ক্লায়েন্ট টু বাই। তা আমরা এখানে কি করব, 5-10 মিনিট সময় আমাদের লাগবে। সো আমরা এখন কি করব, গেট স্টার্ট এখানে ক্লিক করব। 10টা স্টেপ। আচ্ছা, আই এখন দেখেন আমরা এখান থেকে কোনটা চুজ করব। আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স, আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আমি এক্সপার্ট, আই এম অ্যান এক্সপার্ট। তো আপনি এখানে কেন আসছেন? গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? কি টু মেক মানি অন দ্য সাইড, টু আর্ন মাই মেইন ইনকাম, না কি করবেন টু গেইন এক্সপিরিয়েন্স ফর এ গুড গুড মানে ফুল টাইম জব, ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট, আমার মনে এখনো কোনো স্বপ্ন নাই। আপনাদের স্বপ্ন কোনটা? এটা, এটা না, না এটা সবসময় এটা দিবে। তাহলে শুনতে চাইলেন কেন নাকি? এটা মেইন ইনকাম হইলে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে ঝামেলা আছে। তারপরে কি হবে, আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। আপনি এটা প্যাকেজ আকারে দিতে পারেন। এখন আপনার যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে অথবা আপনার যদি কোনো সিভি থাকে, আপলোড করে দিলেই কিন্তু আপনার প্রোফাইলটা অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। কোনো সিভি যদি আপনার রেডি করা থাকে, সেই সিভিটা এখানে আপলোড করে দিলে অটোমেটিক্যালি আপলোড কি করে নেবে, সেগুলো থেকে গ্রাফ করে নেবে। কিন্তু আমরা কোনো সিভি বা লিঙ্কডইন ইম্পোর্ট না করে আমরা কি করব, ফুল ফিল আউট ম্যানুয়ালি। আমাদের সিভিতে যে যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো আমরা ম্যানুয়ালি কি করব, ফিল আপ করব। সো ফিল আউট ম্যানুয়ালি এখানে ক্লিক করব। তো সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কি, এখানে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ আর হিয়ার টু ডু, মানে কোন ধরনের কাজ করব। 10টা স্টেপের মধ্যে 2টা সিলেক্ট, 1 থেকে 3টা স্পেশালিস্ট। তাহলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং করব, লিড জেনারেশন বা টেলিমার্কেটিং করব, 3টা সিলেক্ট করে দিলাম। তারপর বলছে নিয়ারলি হোয়াট ওয়ার্ক ইউ হিয়ার টু ডু, স্কিল অ্যাড করতে হবে। তাহলে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, তারপরে হচ্ছে মার্কেটিং। লিখতে পারেন হচ্ছে আপনি এখানে ফেসবুক অ্যাড ম্যানেজার, গুলো নাকি না গুগল, গুগল অ্যাডস, গুগল মার্চেন্ট সেন্টার, গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEM, সার্চ ইন SEM অ্যাকাউন্ট সেটআপ, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে হচ্ছে আমরা কি করে থাকি, কিওয়ার্ড রিসার্চ, SEO কিওয়ার্ড রিসার্চ। কমপক্ষে আমরা এখানে কয়টা অ্যাড করব, 15টা। এরপরে হচ্ছে আমরা কি দিব, ইমেইল মার্কেটিং, ইমেইল অটোমেশন, ইমেইল মার্কেটিং এন্ড কনসালটেশন, ইমেইল ক্যাম্পেইন সেটআপ, ইমেইল ক্যাম্পেইন অপটিমাইজেশন, conversion rate optimization,
নতুন সার্ভিস আসছে। এভাবে আপনি কয়টা স্কিল অ্যাড করতে পারবেন? 15টা স্কিল অ্যাড করতে পারবেন এবং এই স্কিলগুলো আপনি অ্যাড করবেন। নেক্সট কি বলতেছে? গট ইট, অ্যাড এ টাইটেল টেল। তাহলে আমরা কি হব? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, এখানে আমরা দেই হচ্ছে ফেসবুক অ্যাডস এক্সপার্ট। ফেসবুক অ্যাডস এক্সপার্ট। ফেসবুক অ্যাডস, এরপরে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং ঠিক আছে। দিয়ে আমরা কি দিব? নেক্সট এখানে কি লাগবে? ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার কাজের এক্সপেরিয়েন্স লাগবে এখানে। তো কাজের এক্সপেরিয়েন্সটা আমরা এখান থেকে দিয়ে ফেলি। অ্যাড এক্সপেরিয়েন্স। প্রথমে হচ্ছে আপনার টাইটেল থাকবে এখানে। কি থাকবে? টাইটেল। আপনি এখানে লিখবেন কি? ফেসবুক অ্যাড স্পেশালিস্ট। কি ধরনের কোম্পানিতে চাকরি করছেন? আপনার ঠাকুরগাঁতে একটা কোম্পানির নাম বলেন। সিনজেন্টা। বলেন একটা ভালো কোম্পানির নাম বলেন। আমি কি বলবো? বিগ বাজার। ওই, হ্যাঁ? ঘরের বাজার বিডি। ঘরের বাজার বিডি। ঘরের বাজার বিডি। এটা কোথায় অবস্থান? এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। এটা লোকেশনটা বলে দেই হচ্ছে আহ, ধরেন আপনাদের ঠাকুরগাঁতে, তাই না? ঠাকুরগাঁ, বাংলাদেশ। বাংলাদেশ। আপনি কি এখানে এখনো কাজ করছেন? যদি না হয়, শুরু করছিলেন কবে? ধরেন ফেব্রুয়ারিতে 2023-এ, শেষ করছেন কবে? ধরেন এপ্রিল 2024। এখন আপনার এখানে জব ডেসক্রিপশন অ্যাড করতে হবে। কি করতে হবে? জব ডেসক্রিপশন। আমি জব ডেসক্রিপশনটা কিভাবে লিখবো? বলবেন যে মাই রেসপন্সিবিলিটি ওয়াজ, রেসপন্সিবিলিটি ওয়াজ, কি কি কাজ করছেন সেটা তো এখানে দেওয়া লাগবে, তাই না? তাহলে দেখেন, ফেসবুক স্পেশালিস্ট এর জব রোল। কি ধরনের জব রোল? এখানে অ্যাডভার্টাইজিং জব, এই যে এখানে জবগুলো আছে না, এখান থেকে জাস্ট আপনি কিছু জব রোল দেখবেন। হোয়াট ইজ দ্য রোল অফ এ ফেসবুক অ্যাড স্পেশালিস্ট। এখানে দেখেন, এই যে এই জিনিসটুকু জাস্ট খালি কপি করবেন, বা ধরেন এরকম ভাবে জবের ইয়াগুলা নিয়ে নেবেন কি, যে জব রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি কি জিনিস। ধরেন ফেসবুক অ্যাড স্পেশালিস্ট আর নট অনলি tasked with launching and managing social media marketing campaign, they are also responsible for tracking and result of each campaign to do this। আচ্ছা, এটা আমরা নিব।
আমরা কি কি কাজ করবে করে, তাহলে এখন এখান থেকে আপনি আইডিয়াটা নিয়ে নেবেন যে তারা কি কি করে। তাহলে 1 নম্বরে হচ্ছে তারা কি করে, সেট আপ। তাহলে আমরা এখানে কি করব, 1 নম্বরে সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। এই অ্যাডস ক্যাম্পেইনটা আমরা সোশ্যাল মিডিয়া না দিয়ে বলি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। নাম্বার 2, এখানে আর কি কি কাজ করছে, ম্যানেজিং, তাই না? 2 নম্বরে হচ্ছে ম্যানেজ এন্ড অপটিমাইজ অ্যাডস, অপটিমাইজ অ্যাডস রেগুলার বেসিস। রেগুলার বেসিস আমরা কি করি, রেগুলার বেসিস। নাম্বার 2, 3 রেগুলার বেসিস। নাম্বার 3 ট্র্যাকিং ডাটা, ট্র্যাক এন্ড কালেক্ট ডাটা ইউজিং পিক্সেল এন্ড ক্যাপ। নাম্বার 4 রিমার্কেটিং, এরপরে হচ্ছে কি আমরা করব, সেট আপ। আমরা এখানে সেলস ফানেল তৈরি করব, ক্রিয়েট আ সেলস ফানেল, সেলস ফানেল। নাম্বার 5 রিমার্কেটিং, রিমার্কেটিং। ওকে, এই কয়টা কাজ আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে ছিল। তারপরে আর কি কি ছিল, অ্যাড ক্যাম্পেইন তৈরি করলাম, ম্যানেজ এন্ড অপটিমাইজ অ্যাড ক্যাম্পেইন উইথ ক্রিয়েটিং অ্যাডস কপি। ওকে, আমরা এটা সেভ করে দিলাম। আপনারা চাইলে আরো অন্যান্য অ্যাড করতে পারবেন, এভাবে কি করে ফেলবেন, অ্যাড করে ফেলবেন, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট। এবং অবশ্যই আপনাকে কি করতে হবে, আমরা কোম্পানিটা দিলাম বিগবাজার, কিন্তু আমাদের এটা তো আমরা কাজ করে চেক দিলাম, কিন্তু কোনো সমস্যা হবে না। না, আপনি তাহলে কিভাবে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড করবেন, আপনি তো কোনো কোম্পানিতে কাজ করেন না। মানে যেটা কোম্পানি এক্সিস্ট করে দুনিয়াতে, ওই কোম্পানির নাম দিয়ে যদি আপনি ক্রিয়েট করেন কোনো সমস্যা নাই। আপনার কাছে তো আর কিছু চাইবে না, ওরা চাইবে, চাইবে না। এই ছবি তুলেন তো একজন সুন্দর করে, বা তুলে আমাকে ফেসবুকে আপনাদের ফোন থেকে পাঠিয়ে দেন, লাইকটা দেন। আচ্ছা, তাহলে আমাদের কয়টা স্টেপ গেল, 5টা স্টেপের মধ্যে সবারটা তুলবেন, আমারটা সহ, আমার ক্যাপ কই, আপনাদেরটা তুলেন, ভালো ফোন যেটা আছে যার। 6 নাম্বার সেক্টরে আমরা করব বলেন, 6 নাম্বার, 6 নাম্বারে আমরা করব হচ্ছে এডুকেশন অ্যাড করব, আপনার শিক্ষাগত যোগ্যতা, কোথা থেকে পড়াশোনা করছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি, তাই না? ইউনিভার্সিটির নাম দিয়ে দেন, বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিকে বিশ্বে চিনেই না। তারপরে ব্যাচেলর কোন সাবজেক্টে, হ্যাঁ, ব্যাচেলর অফ
বিবি আছে নাকি? এই যে দেখেন বিজনেস, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবি আছে। কি এখানে আপনার সাবজেক্ট কি ছিল? বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং? মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা আমরা এটা লিখে দেই, মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শুরু হয়েছিল কবে? 2022 সালে। শেষ হয় নাই তো এখন? 2020 দেন। শেষ হবে কবে? 24 সালে। হয়ে গেছে জান। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে তাই না? তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা আউটপুট নিয়ে নেই। এটা না দিলেও সমস্যা নাই, যদি আপনি এই যে শেষে ডেসক্রিপশনটা না দেন কোনো প্রবলেম নেই। যদি কোনো স্টাডি অ্যাওয়ার্ড থেকে থাকে আপনার, সেটা এখানে অ্যাড করে দিতে। অ্যাড হলো, আপনারা কমপক্ষে 2টা অ্যাড করবেন, আমি একটা করে দেখাইলাম। শিক্ষা শিক্ষা। হ্যাঁ। লুকিং গুড, নেক্সট টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। ইংরেজিতে বলতে পারেন, আপনার লেভেল কি? ফ্লুয়েন্ট। আর একটা অ্যাড করেন, সেটা হবে কি? দুনিয়ার নাম বাংলা। বেঙ্গলি। এটা কি? এটা হচ্ছে আপনার নেটিভ। আর দুনিয়ার কিছু জানেন? হিন্দি কনভার্সনাল, এগুলা এগুলো অ্যাড করে নেবেন। এই যে এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা পরে চলে গেলাম। গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইয়োর সেলফ। তাহলে আমরা একটা বায়ো নিয়ে নেই, চ্যাট জিপিটির কাছে যাই। দেখেন আপনার আমি লেখাই চ্যাট জিপিটি দিয়ে, আপনার সম্পর্কে লেখাই দিব, আপনার মনের কথা কয়ে দিবে। দেখিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে যদি আপনি খাটাইতে পারেন, সে আপনার সবকিছুই করে দেবে। দেখবেন আমি আপনার সম্পর্কে লেখাই দিব। গৌতম, বলেন মাই নেম ইজ গৌতম, আই অ্যাম গোয়িং টু ক্রিয়েট আ, বানান ঠিক আছে গৌতম? I am going to create an Upwork profile. আচ্ছা, now write a digital marketing manager. দেখেন আমি চ্যাট জিপিটি কে ইনস্ট্রাকশন দিলাম, দেখেন কত সুন্দর
দেখেন আপনার মনের কথাগুলো বলে কিনা। চ্যাট জিপিটি কে প্রশ্ন করতে পারলেও সব সুন্দর মতো বলে দিবে। বলছে কি, হ্যালো, আই এম গৌতম, a passionate digital marketing and Facebook ad specialist with over 3 years of hands-on experience. My mission is to help business grow and thrive in digital landscape by leveraging data-driven strategies and creative campaign. দেখেন data driven strategy এর কথাগুলো আপনি লিখতেন না, আমি শর্টে লিখে দিলাম। এটা ক্লায়েন্ট বুঝতে যে কেউ পড়লে বুঝতে পারবে না যে আমরা এআইটা লিখেছি। কত সোজা, আপনি বুঝেন তো। আমি কোশ্চেনটা কোন সিস্টেমে করছি দেখছেন? যাই হোক, আমি এটা শর্টকাট করার জন্য এটুকু করলাম, কারণ আমি আরো বেশ কিছু জিনিস আপনার সম্পর্কে তো সব লিখে দিতে পারবে না, সে পারবে, সম্ভব না। কিন্তু যতটুকু দরকার ততটুকু কিন্তু কি করা গেছে, এখান থেকে গ্র্যাব করা গেছে, আমরা সেটা নিলাম। এই আপনারা কিন্তু আপনাদের অ্যাবাউটে লিখবেন, এটা বেস্ট প্র্যাকটিস। লেখাটা কি বেস্ট প্র্যাকটিস। আমি সময় বাঁচানোর জন্য এখন কি করলাম, চ্যাট জিপিটির হেল্প নিলাম। তাহলে আমরা এখন কি করব, আমাদের এই ইনফরমেশন গুলা দিয়ে দিলাম। ঠান্ডা মাথায় বসে লিখতে হবে, তাই না? এখন আমরা যদি সেট করে দেই, ধরেন সেট হয়ে গেল। এখন আপনার আওয়ারলি রেট কত কি বলছে, ডোন্ট, আমাদের কি করা যাবে না, মানে প্রায় সস্তা দামে কি করা যাবে না, বিক্রি করা যাবে না। তো আপনার এভারেজ সেলিং প্রাইস থাকবে হচ্ছে 8.99। এটাও একটা মার্কেটিং পলিসি, বা 9.99। ওকে, নেক্সট অ্যাড ইওর ফটো এন্ড লোকেশন। এরপরে কি করব আমরা, আপনারা এখানে ফটো অ্যাড করতে হবে, তাই না? জন্মদিন, বার্থ অফ ডেথ, জন্ম রাইট, তাই না? বলেন কত সালে জন্মগ্রহণ করছেন? হ্যাঁ, 2005। কি মাসে? আগস্ট। কত তারিখ? 15 তারিখ? হ্যাঁ, 16। বঙ্গবন্ধুর মরার দিনে আপনি আবার চলে আসছেন বঙ্গবন্ধু রূপে। আচ্ছা, স্ট্রিট অ্যাড্রেস, আপনার লোকেশন বলেন। আচ্ছা, আপনার একটা প্রোফাইল ফটো লাগবে, পাঠান, গ্রুপে পাঠাইছেন? আপাতত দেন, ঠেকা হয়ে চালাই। হ্যাঁ, গ্রুপে দেন, নাহলে আমাকে পার্সোনালি দেন। হ্যাঁ, আপনার ফোন নাম্বার বলেন। 079441009। ঠিক আছে কি? 0794410। ঠিক আছে, আপনাদের অ্যাড্রেস বলেন, বাড়ির অ্যাড্রেস। হ্যাঁ, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, হ্যাঁ, LIX LAXMI, লক্ষ্মীপুর, ঠাকুরগা। হ্যাঁ, সাউন্ড করিয়েন না। পরে প্রভিন্স রংপুর। হুম, জিপ কোড কত আপনাদের?
এনার প্রোফাইল ফটো পাঠাইছেন গ্রুপে? কয় নাম্বার স্টেপে আছি আমরা? 10 নাম্বার। পারবেন তৈরি করতে এখন প্রোফাইল? ঝামেলা হবে না তো? সবাই বুধবারে রেডি করতে পারবেন? হ্যাঁ, আপনার লাগিবে নাই, মুই খুঁজে বের করি। শেষ, ক্লাসও শেষ, যাইতে পারে। আর সর্বোচ্চ খালি এখন এটা অ্যাড করব ফটোটা। দিয়ে দিলাম এটা। এটা খুব বেশি করা, এডিট করা, খুব এত এডিট করা যায় ছবি কেউ? ঠিক আছে, আমি এখন তাহলে কি করে দিলাম, রিভিউ এর প্রোফাইলটাকে আমরা রিভিউ করব। এরপরে সাবমিট করে দিলে মোটামুটি ভাবে আমাদের দেখেন যা যা ইনফরমেশন অ্যাড করছি। প্রোফাইলটা এখনই সাবমিট করিয়েন না, আপনি আরো অ্যাড করবেন, আরো কমপক্ষে 2টা ওয়ার্ক হিস্টোরি অ্যাড করবেন, কমপক্ষে 2টা এডুকেশন অ্যাড করবেন, তারপর প্রোফাইলটা সাবমিট করবেন। সাবমিট করলে ডেডলাইন করে দিলে সমস্যা নাই। সাবমিট করে দিলাম, এই যে রেডি হয়ে গেছে প্রোফাইল। কয়টা এখন দেখেন, আমরা যদি এখন আপওয়ার্কে যাই, এই যে আপনার প্রোফাইল রেডি। কত পার্সেন্ট রেডি সেটাও বলে দিবে, 70%। তাহলে এখন আর কি কি করা লাগবে সেই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। পোর্টফোলিও অ্যাড করতে হবে, পোর্টফোলিও অ্যাড করা, তারপরে হচ্ছে ভিডিও ইন্ট্রোডাকশন। আপনারা প্রত্যেকে একটা ভিডিও ইন্ট্রোডাকশন রেডি করবেন, 1 মিনিটের কম যেন হয়। নিজে বলে বানাবেন। ভিডিও ইন্ট্রোডাকশন কি বুঝাইছে, যে যেটা লেখা থাকবে যে আপনি কি কাজ করেন, আপনি কে, কি কাজ করেন, কত বছরের এক্সপেরিয়েন্স, শেষ। পোর্টফোলিও গুলো আমি আপনাদেরকে না দিলে আপনারা পাবেন? করছেন কোনোদিন কাজ? আমি পোর্টফোলিও দিব, তারপর তো পাবেন নাকি? নেক্সট ক্লাসে আমরা পোর্টফোলিও অ্যাড করা, ভিডিও অ্যাড করা, এগুলা দেখব। ঠিক আছে, ওকে।